আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমাকে অনেকে মেসেজ করেছেন যে ফাইবার থেকে কিভাবে টাকা উইথড্র দেওয়া যায়। সো আজকে আমি আপনাদের সঙ্গে আমি কিভাবে টাকা উইথড্র করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন আশা করি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। সো ভিডিও শুরুর আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আমার $575 রয়েছে ফাইবার অ্যাকাউন্টে, যেটা আমি উইথড্র দিতে পারবো। সো প্রথমে আমরা উইথড্র ব্যালেন্সে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে এখানে। সো আমি সরাসরি কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক করব। উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট, ইউর ফান্ড শুড অ্যারাইভ উইথিন 1 বিজনেস ডে। সো সাধারণত ফান্ড ঢুকতে সর্বোচ্চ 5 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই আসলে পেওনিয়ারে অ্যাড হয়ে যায়। তো আমি এখন চেক করব যে আমার পেওনিয়ারে ডলারটা লোড হয়েছে কিনা। সো আমি লগ ইন করতেছি পেওনিয়ার অ্যাকাউন্টে। ইয়েস, অ্যান্ড দেখতে পাচ্ছি যে আমার ডলারটি পেওনিয়ারে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ফ্রম ফাইবার কমপ্লিট। সো আপনাদের বলে রাখা ভালো যে ফাইবার থেকে যখন আপনারা পেওনিয়ারে ট্রানজ্যাকশন করবেন, যে অ্যামাউন্টই হোক সেটার জন্য আপনাদের একটা ফি কাটবে, সেটা হচ্ছে $3। সো আপনারা $500, $1000 বা যেটাই উইথড্র করেন না কেন সেটার জন্যই আপনাদের $3 করে কাটবে। সো আপনারা যারা নতুন আর্নিং করছেন ফাইবার থেকে, তারা আসলে আমি আপনাদেরকে বলবো যে $100 হলেই আপনারা উইথড্র দিয়েন না, $50 হলেই উইথড্র দিয়েন না। আপনাদের অ্যামাউন্টটা যখন 500 প্লাস বা 1000 প্লাস হবে তখনই আপনারা উইথড্র দিবেন, না হলে দেখা যাচ্ছে যে আপনাদের $3 আসলে কেটে নিচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে। সো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা ব্যাংকে উইথড্র দিই এই ডলারটাকে। সো আপনাদের এখন আমি সরাসরি ব্যাংকে উইথড্র দিয়ে দেখাবো। সো উইথড্র দেওয়ার জন্য উইথড্র অ্যান্ড কনভার্টে ক্লিক করব, দেন উইথড্র টু ব্যাংক। উইথড্র ব্যাংকে ক্লিক করার পরে আমরা ইউএসডি ব্যালেন্সে ক্লিক করব এবং দেন নেক্সট। এবং আমার এখানে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে, সো সেটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। সো এখন আমি অ্যামাউন্ট বসাবো যে কত ডলার আমি উইথড্র দিতে চাই। সো আপনাদের দেখানোর জন্য আমি $50 উইথড্র করব। এখানে আপনারা এক্সচেঞ্জ রেটটা দেখতে পাচ্ছেন 117 টাকা পার ডলার। সো 5858 টাকা আসবে আমার ব্যাংকে। দেন আমি নেক্সটে ক্লিক করব। সো এখন আমরা এখানে একটা ছোট ডিসক্রিপশন লিখতেও পারি, নাও লিখতে পারি, এটা অপশনাল। আমি এখানে ফ্রিল্যান্সিং লিখে দিচ্ছি, দেন নেক্সট। সো এখন আমরা রিভিউ করব যে সব কিছু ঠিক আছে কিনা। সো রিভিউ করার পরে আমরা সরাসরি উইথড্র অপশনে ক্লিক করব। সো উইথড্র অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে একটি দেখাচ্ছে যে অ্যাপ্রুভাল। সো আমাদের ফোনে অ্যাপ্রুভালের একটা নোটিফিকেশন এসেছে, সো সেটাকে আমরা অ্যাপ্রুভ করে দিব। সো অ্যাপ্রুভ করে দিলেই এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। আশা করতেছি যে যেহেতু এখন ওয়ার্কিং ডেসের মধ্যে খুব দ্রুত চলে আসে টাকা, রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা যদি উইথড্র দেন তাহলে আপনারা খুব দ্রুত টাকাটা পাবেন, যদি ব্যাংক বন্ধ না থাকে সেই ক্ষেত্রে। এখন অবশ্য সিস্টেম অনেক আপডেট হয়েছে, সো খুব দ্রুত টাকা ট্রান্সফার হয়। সো এখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ মেসেজ এবং আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা দেখব যে আমাদের $50 উইথড্র দেওয়ার পরে আমাদের অ্যামাউন্টটা মোট ব্যালেন্স থেকে কমে গেছে। সো এখন আমরা ওয়েট করতেছি যে আমাদের অ্যামাউন্টটা কখন আসলে আসবে। সো আমিও সেই মেসেজটাও আপনাদেরকে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মেসেজ এসেছে ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে, যে আমাদের এই 5858 টাকাটা আমাদের ডিপোজিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। সো আপনারা দেখতে পেলেন যে কীভাবে আমরা খুব সহজে ফাইবার থেকে আমরা ব্যাংকে টাকাটা আনতে পারি। সো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে আমি পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করব। সো
পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে payoneer.com। সো এখানে আপনারা আপনার অ্যাকাউন্ট খুলুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অবশ্যই ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী এই অপশনে ক্লিক করবেন। সো এই অপশনগুলোতে চেক মার্ক করার পরে আপনারা নিবন্ধন করুন এই অপশনটাতে আসবেন। এখানে আসার পরে আপনারা আপনাদের ডিটেলসগুলোকে অ্যাড করবেন। যেমন এখানে আপনাদের ফার্স্ট নেম, যদি যেহেতু আমার নাম এমডি রাব্বি হাসান, সো এমডি রাব্বি ফার্স্ট নেম, লাস্ট নেম হলো হাসান। সো আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ, এগুলো সব ইনফরমেশন আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট অনুযায়ী দিবেন। অবশ্যই সেগুলো যাতে ফাইবার এবং পেওনিয়ারের সব জায়গায় যাতে আপনাদের ব্যাংক ডিটেলস সব কিছু যাতে সেম থাকে। আপনারা যারা 18 বছরের নিচে বা যাদের এখনও ভোটার আইডি কার্ড হয়নি, তারা আপনাদের বাবা মা যে কারো আপনারা ইনফরমেশন নিয়ে, বা যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের পাসপোর্ট আছে, যাদের ভোটার আইডি কার্ড আছে, তাদের ইনফরমেশনে আপনারা সব এখানে অ্যাড করবেন ধীরে ধীরে। সো এগুলো কন্ট্যাক্ট ডিটেলস, দেন সিকিউরিটি ডিটেলস, এগুলো কমপ্লিট করার পরে আপনারা খুব সহজে পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। এখন আমি দেখাবো যে পেওনিয়ার অ্যাকাউন্টে আপনারা আসলে কীভাবে আপনাদের ব্যাংক ডিটেলসটা অ্যাড করবেন। সো ব্যাংক ডিটেলস অ্যাড করার জন্য আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টে আসতে হবে। অ্যাকাউন্টে আসার পরে আপনারা ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল এই অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাবেন আমার এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করাই আছে অলরেডি। সো আপনারা এখানে কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ব্যাংক কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, দেন পার্সোনাল, এবং এখানে কারেন্সিতে অবশ্যই আপনারা বিডিটি রাখবেন। ঠিক আছে, এখানে অনেকেই ভুল করে যে ইউএসডি রাখে। সবচেয়ে বেশি মিস্টেক যেটা হয় সেটা অনেকে এখানে ইউএসডি পোর্শন করে। সো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনাদের যেহেতু ব্যাংকে আপনারা যখন উইথড্র দিবেন তখন টাকাতেই যাতে ঢুকে ব্যাংকে ইউএসডি থেকে, সো আপনারা এখানে অবশ্যই বিডিটি সিলেক্ট করবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা ব্যাংকের ব্রাঞ্চ নেমটা দিবেন। দেন আপনারা এখানে ব্যাংকের নামটা দিবেন। ব্যাংকের নাম আপনারা যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে, কারো সিটি ব্যাংক, কারো ডাচ বাংলা ব্যাংক, সো সেই ব্যাংকগুলো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে ব্রাঞ্চ নেম দিবেন, যেমন রংপুর, চিটাগাং, ঢাকা, যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা খুলছেন সেখান থেকে সেই ব্রাঞ্চের নামটা এখানে দিবেন। তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এবং এখানে আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড, অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট। সো আমি রিকমেন্ড করব যদি পাসপোর্ট থাকে সবচেয়ে বেস্ট, আর পাসপোর্ট না থাকলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে এখানে আপনারা আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। দেন নেক্সট চাপবেন এবং রিভিউ করে আপনারা ডান করবেন, শেষ। সো সিম্পল কাজ, খুবই সহজ। সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।